বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। তো আমাদের এলাকায় মিনিমাম ১২টি স্কুল রয়েছে। অলরেডি ২টি স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের তোমরা পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্ত থেকেই তোমরা এই ভিডিও দেখছো না কেন? তো দেখো, অলরেডি কিন্তু তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। যাদের বাকি আছে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। কিছু স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, মাধ্যমিক টেস্ট পরীক্ষা। আর টেস্ট পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বরের সাজেশন নিয়ে আসলাম, এবং কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি অবশ্যই বলবো। তো থাকছে এই ভিডিওতে ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বরের ব্রড কোয়েশ্চেন। তো মাধ্যমিক ভূগোল, এই মাধ্যমিক ভূগোলের টেস্ট পরীক্ষা যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও খুবই কার্যকর হবে। তো টেস্ট পরীক্ষা আর ফাইনাল পরীক্ষার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো দেখো, টেস্ট পরীক্ষা তোমরা যারা এই মুহূর্তে আছো আমাকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা একটা লাইক এখানে ক্লিক করবে তোমাদের হাত দিয়ে। তো তোমরা যারা আছো, দেবজিৎ পান্ডে আছো, ইসমাইল আছো, ওকে। তারপরে রয়েছো তোমাদের অনেকেই রয়েছো, দেখে নিচ্ছি। তারপরে রয়েছো সাইমা খাতুন রয়েছো, দেখে নিচ্ছি। তারপরে রয়েছো মন্দিরা সিং রয়েছো। তো তোমরা অলরেডি এক এক করে তোমরা চলে আসো। বিট্টু রয়েছো, বিট্টু চলে আসলে পিছিয়ে পড়া ছাত্র। হ্যালো বিট্টু, গুড ইভিনিং। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে। তো দেখো, তোমাদের আমি প্রথমেই বললাম তোমাদের কিন্তু মাধ্যমিক টেস্ট পরীক্ষা অলরেডি বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। আর টেস্ট পরীক্ষা আর ফাইনালি কয়েকটা জায়গায়, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু কয়েকটা দিন, মানে সামনের সপ্তাহের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখো, তোমাদের যদি কিছু জানার থেকে অবশ্যই আমাকে বলবে। তবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু ভূগোলের ২, ৩ এবং ৫ নম্বরের সাজেশন নিয়ে আমি হাজির হলাম। তো যারা আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে। আর দেখে নিচ্ছি তোমরা যারা আছো প্রিয় শিক্ষার্থীরা। তো যারা আছো আমাকে অবশ্যই বলবে তোমরা, দেখে নিচ্ছি। তো চলো, যারা আছো কুইকলি একটু চলে আসো। কুইকলি একটু চলে আসো। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দিও। ঠিক আছে, ফেসবুক পেজ থেকে অলরেডি চলছে আমার এই সাজেশন এবং ভিডিও। তো দেখে নিচ্ছি আমি এই মুহূর্তে তোমরা যারা রয়েছো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে শুরু করে দিচ্ছি তোমাদের মাধ্যমিক ভূগোলের দেখো সাজেশন। তো দেখো, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য যেই সাজেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে সেগুলো সেগুলো আমি তোমাদের এক এক করে বলবো। দেখো, তোমাদের মাধ্যমিক ২ নম্বরে, ৩ নম্বরে এবং ৫ নম্বরে। দেখো, তোমাদের মাধ্যমিকের ভূগোলের কিন্তু ২ নম্বরের যতগুলো তোমাদের অধ্যায় রয়েছে, টোটাল অধ্যায় কিন্তু উত্তর সহ আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তবে এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে? অবশ্যই এই ভিডিওর শেষে, অর্থাৎ এই লাইভ ক্লাস শেষ হওয়ার পরে তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে যাবে। ওখানেই কিন্তু পরপর কিন্তু তোমাদের ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর এরকম করে সিরিয়াল করে মার্ক কিন্তু মার্কস কিন্তু ২ নম্বরের, মানে ২ নম্বরে কিন্তু কোশ্চেন উত্তরগুলো থাকবে সাজেশনের। তো এখানে তোমরা পাবে কিন্তু ৩ নম্বর এবং ৫ নম্বরের। তো দেখে নেওয়া যায়। দেখো, তোমাদের রয়েছে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৩ নম্বরের কোশ্চেনগুলো রয়েছে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। দেখে নিচ্ছি, দেখো ৩ নম্বরের কোশ্চেন। তো কোশ্চেনটি কিন্তু খুবই ভিভিআই, তোমরা জানো। দেখো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? দেখো, ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ঠিক আছে, এরপরে তোমাদের দেখে নিচ্ছি সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে তোমাদের। দেখো, প্রথম অধ্যায়ের সেকেন্ড কোশ্চেন, প্রত্যেকটির কিন্তু মার্কস কিন্তু এখানে ৩ করে। তারপরে আমি ৫ নম্বরের বলবো। দেখো, নদীর পার্বত্য প্রবাহে গিরিখাত ভি আকৃতি এবং ক্যানিয়ন আই আকৃতি উপত্যকার মধ্যে পার্থক্য কি? অথবা কোশ্চেনটি একটু আলাদা রয়েছে, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এই ভিডিও যদি ৩ নম্বরের কোশ্চেনগুলো একটি ভিডিও দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। থার্ড নম্বর কোশ্চেন, মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের ২টি শর্ত উল্লেখ করো। তার মানে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের ৪-এ
ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। দেখো ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদী বলতে নর্মদা, তাপ্তি, মাহি, পেরিয়ার এই ধরনের নদীর মোহনায় কিন্তু কোনো রকম বদ্বীপ গড়ে ওঠেনি। সেই বদ্বীপ গড়ে না ওঠার অনুকূল পরিবেশগুলো আলোচনা করো, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো হিমবাহ থেকে দিয়েছে রসে মতানে বা মাতানে এবং ড্রামলিনের মধ্যে পার্থক্য কি, বোঝা গেল। এরপরে দেখে নিচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন, অনুদুর্গ বালিয়ারি এবং বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য কি। তোমরা যদি একটা চ্যাপ্টার থেকে 2টি কিংবা 3টি প্রশ্ন পড়ো তাহলে তোমরা কিন্তু তোমাদের অনেকটা ঝুঁকি হয়ে যাবে। তাই আমি একটা চ্যাপ্টার থেকে দেখো 3 নম্বরে কোশ্চেন কিন্তু তোমাদের 4-5টি দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্রড কোশ্চেন, প্রথম অধ্যায়ের ব্রড কোশ্চেনের মধ্যে এবার এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তার কারণ দেখো হিমবাহের স্যার মক টেস্ট হবে না, দেখো মক টেস্ট হবে না, আজকে একটা সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি। তো সাজেশনটি অবশ্যই তোমরা দেখো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও। দেখো হিমবাহের যে ক্ষয়কার্য রয়েছে সেই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র তোমাদের বর্ণনা করতে হবে, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে হিমবাহ এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু এবারের ক্ষেত্রে তোমাদের 2025 সালের ক্ষেত্রে এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোশ্চেন, নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের শুষ্ক অঞ্চলে বায়ুর এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো। আর 2টি কোশ্চেন কিন্তু এক্সট্রা দিয়েছি, প্রথম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বায়ুমণ্ডল থেকে দেখো 3 নম্বরে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখো ফ্রেলের সূত্র কি, আমরা জানি ফ্রেলের সূত্র, এই ফ্রেলের সূত্র থেকে 3 নম্বরে থাকবে। তারপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব কি, এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ হতে চলছে। মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব কি, 3 নম্বরে কোশ্চেন। ঠিক আছে, তো দেখো এরপরে রয়েছে তোমাদের তিনে রয়েছে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য কি, তার মানে জলভাগ আর স্থলভাগের মধ্যে যে বায়ু রয়েছে সেই বায়ুর পার্থক্য কি, তার মানে পার্থক্যগুলো দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর করে। ওকে, এরপরে রয়েছে তোমাদের সরি এরপরে রয়েছে তোমাদের চারে কি রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও দিতে পারে যে টিকা লেখো পরিচলন বৃষ্টিপাত, তার মানে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো আর এরপরে রয়েছে পাঁচে রয়েছে কি দেখো, আর ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, তার মানে তুমি যেখানে বসে আছো সেই স্তর থেকে যতই তুমি উপর দিকে যাবে উষ্ণতা টেম্পারেচার ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পায় কেন, অবশ্যই তার কারণ রয়েছে। দেখো উপরে বিকিরণ কম, তারপরে বায়ুর ঘনত্ব কম, তারপরে বিকীর্ণ তাপ কম পৌঁছায়, তারপরে তাপ শোষণ কম, বা বায়ুস্তর পাতলা মানে ধূলিকণা জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, এই সমস্ত ব্যাপার। স্যার আজকে কি মক টেস্ট হবে না, না আজকে মক টেস্ট হবে না, আজকে তোমাদের সাজেশন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণ 2 নম্বরের 3 নম্বরের এবং তোমাদের 5 নম্বরের সাজেশন নিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো 6 ওজোন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথবা ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয় কেন, অথবা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে এক্সট্রা আরেকটি কোশ্চেন নেবে শৈলক্ষেপ বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাত হয় তাকে কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। ওকে, এরপরে দেখো তোমরা পিডিএফ পেতে চাইলে কিন্তু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ উত্তর সহ কিন্তু তোমরা পেয়ে যাবে এমসিকিউ এসকিউ। তো এরপরে দেখে নাও তোমাদের রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন। দেখো এখানে কিন্তু রয়েছে 5 নম্বরের কোশ্চেন, প্রত্যেকটি কিন্তু 5 নম্বরের কোশ্চেন দেখে নিচ্ছি। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি এবং গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের, দেখো বায়ুমণ্ডল যে উষ্ণ হচ্ছে সেই উষ্ণতার তারতম্যের বা হেরফেরের বা টেম্পারেচারের যে ডিফারেন্স রয়েছে, কোথাও মানে উষ্ণতা বেশি বা কম, সেই তাপমাত্রার হ্রাস বৃদ্ধির 3টি কারণ তোমাদের ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরে দেখো ডবল স্টার, পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ আলোচনা করতে হবে। ফোর্থ নাম্বার কোশ্চেন ডবল স্টার, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো।
যে কোনো দুটি বৃষ্টিপাত চিত্র সহ আলোচনা করো। দেখো বৃষ্টিপাত তো বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যায়, শৈলস্কে বৃষ্টিপাত, পরিচালন বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত, যে কোনো বৃষ্টি দুটো চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে তোমার দেখো তোমাদের 5 ক্রান্তীয় মৌসুমী বায়ু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্যগুলো তোমাদের আলোচনা করতে হবে। ক্রান্তীয় অঞ্চলে, ঠিক আছে, এই ক্রান্তীয় অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাতের প্রধান বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এক্সট্রা আর দুটি কোশ্চেন দিয়েছি, ভূপৃষ্ঠের বায়ুচাপের তারতম্যের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। এরপরে সাথে রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্য কি। দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা জানি শীতকালে বৃষ্টিপাত হয়, তার অবস্থান, তার জলবায়ুর বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে হাইড্রোস্ফিয়ার। এই হাইড্রোস্ফিয়ার থেকে 3 নম্বরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা ও ঝড় বৃষ্টির সৃষ্টি হয় কেন। তারপরে রয়েছে 2 পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী কেন। তারপরে রয়েছে ট্রিপল স্টার, সমুদ্রবায়ু এবং সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ বা ঢেউ, হ্যাঁ, এর মধ্যে তোমাদের পার্থক্য কি। তারপরে রয়েছে প্রতিদিন একই স্থানে জোয়ার ভাটা হয় না কেন বলেছে। দেবজিৎ পান্ডে বলছে মঙ্গলবার মক টেস্ট হলো না কেন। দেখো দেবজিৎ, আমার শরীরটি একটু ক্লান্ত ছিল, ঠিক আছে, একটু অসুস্থ ছিলাম। তো দেখো এরপরে রয়েছে টিকা লেখোর মধ্যে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার টিকা লিখতে হবে। আর ভরা জোয়ার আর মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। ভরা জোয়ার বা ভরা কোটাল, মরা জোয়ার মানে মরা কোটাল, একই, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের 5 নম্বরে থাকছে তোমাদের কি কি। সমুদ্র, দেখো এই বায়ুমণ্ডল থেকে 5 নম্বরে থাকছে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো তোমাদের আলোচনা করতে হবে। তারপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে দুটি জোয়ার ভাটার মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের ব্যবধান পার্থক্য তোমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট যে সময়ের পার্থক্য সেটি উল্লেখ করতে হবে। ডবল স্টার রয়েছে চিত্র সহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ উল্লেখ করতে হবে। গতবার দিয়েছিল নিয়ন্ত্রক, ঠিক আছে, এবার সৃষ্টির কারণ তোমরা পড়বে। আর এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি জোয়ার ভাটার ফলাফল উল্লেখ করতে হবে। আর তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো দেখো, তোমরা যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে দেখবে এই পিডিএফ নিতে চাইলে দেখো তোমরা টোটাল পাবে, শূন্যস্থান পূরণ পাবে, তারপরে এমসিকিউ পাবে, এসএকিউ পাবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পাবে, তারপরে কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তম মেলাতে হবে, টোটাল পাবে কিন্তু তোমরা এই পিডিএফ এর মধ্যে। সঙ্গে 2 নম্বর 3 নম্বরের 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন উত্তর সাজেশন সবই পেয়ে যাবে এই আমার একটা পিডিএফ এর মধ্যে। এবং সঙ্গে তোমরা কিন্তু আলাদা করে ম্যাপ পয়েন্টিংও পেয়ে যাবে। তো যাদের ইচ্ছা অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ নিতে পারো। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো দেখো 2 নম্বরের কোশ্চেনগুলো এখানে রয়েছে, আমি আগে দিয়েছি। তো 3 নম্বরের কোশ্চেনগুলো একবার দেখে নেওয়া যাক। ট্রিপল স্টার মানে খুবই গুরুত্বপূর্ণ। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো, অথবা 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বজ্র ব্যবস্থাপনায় তোমার ভূমিকা উল্লেখ করতে হবে। তারপর ট্রিপল স্টার রয়েছে বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলো উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে তোমাদের 3 বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি তোমাদের উল্লেখ করতে হবে। যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সেই বর্জ্য ব্যবস্থাপনার আমাদের প্রয়োজনীয়তা কি সেই প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করতে হবে। তারপরে ট্রিপল স্টার ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে। তারপরে 5 নম্বরের দিয়েছি দেখো বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। দেখো বজ্রে যে পরিমাণগত বজ্রপদার্থ রয়েছে সেগুলো কিভাবে কমানো যায়। তারপরে রয়েছে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি, এগুলো রয়েছে। আর 5 নম্বরের কোশ্চেন তোমাদের কিন্তু থাকছে না, ঠিক আছে, বজ্র ব্যবস্থাপনা থেকে তোমাদের কোনো 5 নম্বরের কোশ্চেন থাকছে না। এরপরে 5ম অধ্যায়ের মধ্যে তোমরা দেখে নাও ভারতের প্রাকৃতিক পরিবেশ। দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে তোমাদের ট্রিপল স্টারের মধ্যে রয়েছে দেখো ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে 3টি পার্থক্য আলোচনা করো। সেকেন্ড ট্রিপল স্টার ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এই কোশ্চেন আগে হয়েছিল। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। তারপরে 4 পশ্চিমাঘাট এবং পূর্বঘাট এবং পশ্চিমাঘাট পর্বতের মধ্যে 3টি পার্থক্য লেখো। ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এক্সট্রা আরো কিছু কোশ্চেন তোমাদের দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। তারপরে রয়েছে দেখো ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে। ট্রিপল স্টার, এগুলো কিন্তু ট্রিপল স্টার। 3rd নম্বরের কোশ্চেন ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপরে রয়েছে 4 ভারতবর্ষে বিভিন্ন জলসেচের সম্পর্কে লেখো। তারপরে এক্সট্রা 2টি কোশ্চেন আমি দিয়েছি। এরপরে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে দেখো
রয়েছে প্রথম কোশ্চেনটি ভিভিআই, তার কারণ কি দেখো দেখে নাও। ভারতের নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? ট্রিপল স্টার, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার বলতে কি বোঝো? গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করতে হবে। খারিফ শস্য এবং রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। সবুজ বিপ্লব কাকে বলে? এর সুফল এবং কুফলগুলো লিখতে হবে। তারপরে রয়েছে গাঙ্গেয় সমভূমি অথবা পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন? তারপরে টিকা লেখো জনঘনত্ব। তারপরে টিসকো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো। ঠিক আছে, এরপরে তোমাদের রয়েছে 5 নম্বরে দেখো ভিভিআই দিয়েছি পূর্ব এবং মধ্য ভারতের। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবারের ক্ষেত্রে। পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো ব্যাখ্যা করতে হবে। তারপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন, ভারতের চা এবং কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো ব্যাখ্যা করতে হবে। 3 রয়েছে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কেন? 4 রয়েছে দেখো ভারতের আর্থসামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করতে হবে। 5 রয়েছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ উল্লেখ করতে হবে। অসম জনবন্টন কথার মানে হলো ভারতবর্ষের সমস্ত জায়গায় জনসংখ্যার বন্টন কিন্তু সমান নয়। এই সমান নয়, এই সমান না থাকার বা অসম জনবন্টনের 5টি কারণ উল্লেখ করতে হবে। এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের একদেশীয় ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল তোমাদের কিন্তু মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন যেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। পরের দিন তোমাদের কিন্তু মক টেস্ট নেব, তোমরা কিন্তু রেডি থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।